হাই, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমার পুরোনো দিনের একটা ব্লগ শেয়ার করছি। না, আজকের ডেস্টিনেশন মাদাম তুসো নয়, আজকে যাব হচ্ছে দুবাই আইনে। তো এটা ছিল মার্চ মাসের গরম, আর মার্চ মাসের গরমের ঈদের ছুটি। তো ঈদের মরশুমে আমরা বেছে নিয়েছিলাম এখানেই, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, দুপুরের এই গরম মাথায় নিয়ে, রোদ মাথায় নিয়ে আমরা এই আরবিক ট্র্যাডিশন দেখতে দেখতে দুবাই আইনের জন্য পৌঁছে গেছি। তো আমরা নিয়েছিলাম 4:30 স্লটটা, যাতে আমরা সানসেটটাও সাথে দেখতে পারি। আর এদিকে চলছে দুবাইয়ের কালচারাল প্রোগ্রাম। তোমরা এইগুলো আমার ভিডিওতে আগেও দেখেছো, কারণ ন্যাশনাল ডে ইউএইর দিনে আমি পোস্ট করেছিলাম। যাই হোক, চলে এসেছি দুবাই আইনের একদমই কাছে। এতদিন এটা বন্ধ ছিল, সেটা আবার রিওপেনিং হয়েছে, জাস্ট কিছু মাস হলো। তো যাই হোক, চলো যাওয়া যাক। সামনে নীল সাগর, আর সাথে রোদ মাথায় নিয়ে একটু আজকে আবার তো শাড়ি পরে বেরিয়েছি, তো আলাদাই ব্যাপার। যাই হোক, সামনে নীল সাগর দেখলে ভীষণ ভালো লাগে না? চোখটাও জুড়িয়ে যায়, মনটাও জুড়িয়ে যায়। যাই হোক, চলো দুবাই আইনের সামনে দাঁড়িয়ে তোমাদের একটা চটজলদি 360 ভিউ দেখিয়ে দিই। তারপরে আমরা চলে যাব চেক ইন করতে। কত রোদ! হ্যাঁ, যাই হোক, ঈদের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়, আর সব জায়গায় ভীষণ ক্রাউড থাকে। বাট এখানটা সত্যি বলতে সেরকম ক্রাউড আমরা পেলাম না। এটার জন্য খুব হ্যাপি, কারণ শুভেন্দুর পা তখনও পুরোটা রিকভারি করেনি। আর এখানে আমাদের এই জাস্ট একটু আমরা জল আর এনেছিলাম টোট ব্যাগে, তো সেটা লকারে রেখে দিতে বললো। লকারটা আবার ডিজিটাল লকার। তো এখানে জাস্ট পাসপোর্টটা দিয়ে আমরা আমাদের জিনিসগুলোকে রেখে এবার আমরা ভেতরে যাচ্ছি, যেহেতু ভেতরে ফুড অ্যালাউড নয়। যাই হোক, এবার আমরা ঢুকে পড়েছি ভেতরটা এক্সপ্লোর করতে। তো লেটস গো। এই জায়গাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ওটা দেখাচ্ছি তোমাদের পরে। তার আগে দেখে নাও স্ক্রিনে কি সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে দুবাই আইনের ভিউটা ঠিক এরকম আসে, যদিও আমরা দুবাই আইন থেকে অন্যরকম ভিউটা দেখবো। এইবার দেখাই তোমাদের এই মাথার উপর দিয়ে এই ছোট ছোট কেবলের মধ্যে ওই 10 জন মতন ওরা অ্যালাউ করছে। তো এই রকম স্পিডেই এটা পুরোটা যাবে। রোটেশন টাইমটা ঠিক এরকম আস্তে আস্তেই যাবে। টোটালটা তোমার 40 to 45 মিনিটস মতন লাগবে। তো আমরা চেক ইন করে ঢুকে গেছি। দেখো, অনেক রাশ কম, অন্য জায়গায় গেলে ভীষণ ভিড় ঈদের সময়তেও। যাই হোক, এবার কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, কারণ আমরা একটু ঢিলামিও করছি। তার কারণটা হচ্ছে তখনও এত সূর্যের তাপ, যে সূর্য আদতেও অস্ত যাবে কি না সেটা নিয়ে আমার ডাউট লাগছিল। তো সেই জন্য আমরা ভীষণ ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি, না হলে ভেতরে চলে আসলে আমাদের সানসেটটা মিস হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা সানসেটের টাইমটাতে স্লটটা বুকিং করে এই স্ক্রিনটাতে কিছু ডেসক্রিপশন দিচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে লন্ডন আই থেকে দুবাই আইন বাই ডাবল ইন সাইজ। তো যাই হোক, এইসব ইনফরমেশন আমরা ভালো মতন কনজিউম করে এবার আমরা ঢুকছি। আর এখানে যে গেটটা দেখা যাচ্ছে না, ওটা জাস্ট ফাটাফাটি ছিল। যখনই তোমার ওখান থেকে লোকজন সরে যাবে, তারপরে এটা অটোমেটিক ডোরটা ওপেন হবে নেক্সট স্লটের জন্য। তো অ্যাজ ইউজুয়াল আমরা এসব করে ঢুকে গেলাম। আর এখানে স্পিডটা ছিল ফাটাফাটি। দেখছো নেক্সট যে ডোরটা, নেক্সট যে কেবলটা রয়েছে, ওটার মধ্যে লোকজন নামতে নামতে সঙ্গে সঙ্গে চেকিং করবে, করে জায়গাটা ক্লিন করে ইমিডিয়েট বেরিয়ে আসবে। বেরিয়ে এসে তারপরে নেক্সট স্লটের মানুষজন চেক ইন করবে। তো দেখো, এই প্ল্যাটফর্মটা কিন্তু অলওয়েজ মুভিং, মানে এটা যে থামবে এরকম কিছু ব্যাপার নেই। এই রোটেশন স্পিডেই করতে করতে ক্লিনারও নামবে, প্যাসেঞ্জারও উঠবে। মানে জিনিসটা আমার এত ভালো লেগেছে, মানে আমি কী বলবো, ফাটাফাটি যাকে বলে।
তো যাই হোক, ফাইনালি আমরা এরকম মুভিং অবস্থাতেই উঠে পড়লাম। আর এটার যে ডিটেলসটা ওই স্ক্রিনটাতে দিচ্ছিলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডাবল ডেকার বাসের যে পাশাপাশি রাখলে যে সাইজটা হয়, এটার সাইজটা হচ্ছে ঠিক সেই রকম। আর এই যে তখন নিচ থেকে দেখাচ্ছিলাম যে গ্লাসের জায়গাটা, আর এটা হচ্ছে সেই গ্লাসের জায়গাটা। এবার দেখো ভীষণ কম স্পিডে এটা ধীরে ধীরে উঠবে। তো অনেকটা সময় আছে আমাদের হাতে পুরো জিনিসটা দেখার জন্য। তো চলো এবার আমরা এনজয় করি রাইডটা। এটাই হচ্ছে দুবাই আইনের রোটেশন স্পিড, এতটাই ধীরে ধীরে এটা উপরে উঠবে। তো আমাদের অনেক পেশেন্স রাখতে হবে, তাই না, ফাইনাল ভিউয়ের জন্য। এখন বেশ অনেকটাই উপরে উঠে গেছি, আর ভীষণই সুন্দর লাগছে চারপাশটা। এই ডান দিকটা সমুদ্র, আর বাঁ দিকটা যে সমুদ্রটা দেখা যাচ্ছে ওটা জাস্ট শহরের মধ্যিখান দিয়ে সমুদ্রের কিছুটা পাড় ঢুকেছে সেইটা। আর এখানের এই স্পেশালিটিগুলো এত ভালো লাগে, বাড়ির ছাদের ওপর গ্রাস দিয়ে এরকমভাবে এরা আর্টিফিশিয়ালি বানায়, বাট রিয়েল গ্রাস ইউজ করে, খুবই সুন্দর। যাই হোক, আমাদের এই কেবিলটাতে টোটাল 10 জন মতন আমরা ছিলাম। দেখো এটা আমরা অলমোস্ট টপে এসে গেছি, আর এই হচ্ছে অ্যাকচুয়াল ভিউ। চেষ্টা করছি পুরোটা দেখানোর একসাথে, বাট যেহেতু আমরা 10 জন আছি তো সেইভাবে হয়তো দেখাতে পারছি না। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। এই দিকটা হচ্ছে আরব সাগরের একদম প্রপার সাইড। দূর থেকে পাম ভিউটাও দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকো। এই যে এসে গেছে পাম ভিউ। ওয়াও, এখান থেকেও খুবই সুন্দর একটা ভিউ আছে। কত স্পিড বোটও চলছে, হ্যাঁ, কি সুন্দর লাগছে। আর এই পাম ভিউ যেটা দেখালাম না, ওটা 20 বছর ধরে দুবাই গভর্নমেন্ট বানিয়েছে সমুদ্রের মধ্যে। ভাবা যায় জিনিসটা কত অভূতপূর্ব না, পুরোটা। আর এখানে ব্যবস্থা আছে, যদি তুমি লাঞ্চ বা কোনো রিফ্রেশমেন্টের জন্য বা তোমার ফ্যামিলি টাইম কাটানোর জন্য এই টোটাল কেবিলটা বুক করা যায়, তারও অপশান আছে। বেশ সুন্দর এই সমস্ত কিছুই ব্যাপার স্যাপার।
এখানে সব কিছু এত সিস্টেমেটিক যে আমি একটু পেছন ফিরে একটু ভিডিও করতে গিয়ে এই দরজাটা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, আবার নেক্সট স্লটের লোকেদের সাথে বেরিয়েছি, যাই হোক সেটা আলাদা একটা বিষয়। যাই হোক, এবারে আমরা নিচের স্টোরটাতে চলে এসেছি, আর এই স্টোরটাতে আইনের বিভিন্ন রকম ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। আর এটা দেখো কমপ্লিট একটা গ্লাসের, খুব সুন্দর জিনিসটা। আর এইগুলো সন্ধ্যাবেলার ভিউ অসম্ভব সুন্দর লাগছে, তাই না? আমার সত্যি মনটা ভালো হয়েছে। এই বড়ো বড়ো বিল্ডিংয়ের মাঝে থাকতে থাকতে না, যখন এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় মনে হয় হ্যাঁ একটু শ্বাস নেওয়া যাচ্ছে, হাফ ছেড়ে বাঁচা যেতে পারে। যাই হোক, এইবার সন্ধ্যেটাতে আমরা কিছু খেয়ে নিলাম, স্ন্যাক্স, চিকেনের কিছু একটা নিয়েছিলাম, এখন মনে পড়ছে না। যাই হোক, এবার আস্তে আস্তে আমাদের বাড়ি ফেরার পালা। আর তার আগে দেখো সন্ধ্যাবেলাতে দুবাই আইনি ভিউটা ঠিক এরকম। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি দুবাই আইনি থেকে ব্রঞ্চ। তো এখানে সবাই ভিডিও বানাচ্ছে দেখে শুভেন্দু আমাকে বলছে চলো তুমি করো কিছু, আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, সেই আবদারে আমিও ভাবলাম যে হ্যাঁ একটু কিছু বানাই। ওহো, এই আদা নিয়ে নাকি আমি দুবাই আইনের সামনে ভিডিও বানালাম। তো যাই হোক, ঈদের মরশুম বলে ঈদ উপলক্ষে অনেক রকম লাইট শো হচ্ছিল, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি।